হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কেন কাঁদছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার বাপজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, সাহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এ সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তোমরা দুই ভাই এখন তোমার নানার কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময়ই আসতে পারবা। এখন যাও যে মায়ের কাছে এবং মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমার মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুজন ভাই কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে আসলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝতে পারছি। নানাজান আমাকে বলে দিয়েছেন আজকের দিন তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরে বেশি খারাপ অবস্থা হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলে গেলেন। এক নম্বর বলেছেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ও আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জাতীত হবেন। ও আলী, আপনি বলেন আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, তাও আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলেও আমাদেরকে অন্য ধর্মের মানুষ হিসেবে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় একটা ইসলাম ধর্ম হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আসুন না ভাই বোনেরা, ইসলাম ধর্ম মেনে আমল করি। আপনাদেরকে একটুও কি মনে হয় না যে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর? আপনার কি মনে হয় না হাসরের দিন আল্লাহ তাআলার আযাব কতটা ভয়ঙ্কর? আপনার কি মনে হয় না হিসাবের দিন আল্লাহ তাআলা কতটা ভয়ঙ্কর হবেন? একমাত্র আমলই পারে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করতে।
আসুন না আমরা ইসলাম বুঝে আমল করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।